ফাতিহা পড়তে হবে, হাদিস বুখারীর দিয়ে দিয়েছে। ইমামের পেছনে জোরে কিরাত করতে হবে, রেফারেন্স বুখারীর দিয়ে দিয়েছে, বুখারীতে আছে। ইমামের পেছনে আমিন বলতে হবে, কিন্তু জোরে বলবে না আস্তে বলবে, বুখারীতে নেই, এখানে লিখে দিয়েছে বুখারীর হাওয়ালা দিয়ে। তো সাধারণ মানুষ মনে করবে বুখারীতে জোরে বলার আমিন, আপনার বুখারীতে জোরে আমিন বলার হাদিস রয়েছে। বলছিলেন যে কয়েক বছর পূর্বে বা পুরাতন জামানাতে মানুষ অভাবের তাড়নাতে টাকা পয়সা ধন দৌলত চুরি করত, কিন্তু বর্তমান সময়ে কিছু সংখ্যক অপুষ্টিকর মৌলবী বের হয়েছে, যারা তালবিলিম জামানায় ডাব চুরি করে, মৌলবী হওয়ার পরে ঈমান চুরি করে। এরকমও মৌলবী দেশে বের হয়েছে। তো আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইকে মান্য করে চলি, অনুসরণ করে চলি। তবে ফুরুই মাসলা মাসাইলে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইকে আমরা অনুসরণ করে চলি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই নিজের যোগ্যতার বলে কোরআন এবং হাদিস থেকে মাসলা মাসাইল সংগ্রহ করে পৃথিবীবাসীকে উপহার দিয়েছেন। আজকে কিছু মানুষ মাযহাব মানাকে বেদাত ও শিরকের ফতোয়া দিয়ে আমাদের ঘরের সাধারণ সুন্নি মুসলমানদেরকে বিভ্রান্তর মধ্যে ফেলতেছে। কিন্তু সমীক্ষা করে যদি দেখা যায়, আমরা একজন ইমামকে অনুসরণ করে চলি, সমীক্ষা করে দেখলে তারা 100-র বেশি আপনার তাকলিদ করে মাযহাব মানে। আপনার তারা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর মাযহাব মানাকে শিরক ও বেদাতের ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে থাকে। এরকম হয়ে গিয়েছে, ফররা মিনাল মাতার কামা তাহতাল মিজাব, বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য ছাদের পানি পাইপ দিয়ে যে স্থানে পড়ে, বৃষ্টি থেকে বৃষ্টির পানি থেকে নিজেকে বাঁচানোর জন্য ওই নোংরা পাইপের পানির নিচে মাথা পেতে দিল। আপনার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাই, ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে মালিক রহমাতুল্লাহি আলাই, ইনাদের মাযহাবকে শিরক ও বেদাতের ফতোয়া দিয়ে আপনার উচ্ছেদ করার চেষ্টা করছে। কিন্তু আজকে তারা আপনার আলবানির তাকলিদে মগ্ন হয়ে গিয়েছে, বিন বাজের তাকলিদে মগ্ন হয়ে গিয়েছে, ইবনে তাইমিয়ার তাকলিদে মগ্ন হয়ে গিয়েছে। বৃষ্টির পানি, রহমতের পানি থেকে নিজেকে আপনার সরিয়ে নিয়ে নোংরা পানি, ছাদের পানি পাইপ দিয়ে যে স্থানে গড়ে পড়ছে, ওই নোংরা পানির নিচে আপনার নিজের মাথাকে পেতে দিয়েছে। এরা হাদিস, কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে। যে বই আপনি আমার কাছে দেখছেন, বইয়ের নাম নির্বাচিত হাদিস, বইটির লেখক মুজাফফর বিন মুহসিন, এখানে হুজুর শাইখুল হাদিসগণ উপস্থিত রয়েছেন। এই বইয়ের মধ্যে বুখারীর হাওয়ালা দিয়ে হাদিস লিখেছে, নামাজ সম্পর্কিত মাসালা। সাধারণ জেনারেল শিক্ষিত যখন বই পড়ছে, রেফারেন্স বুখারী, চট করে বিশ্বাস করে নিয়েছে যে বুখারীতে আছে, আর কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। কিন্তু আপনাকে দিনের আলোতে ধোঁকা দেওয়া হচ্ছে। এখানে আপনার লেখা হয়েছে সালাতে বুকের উপরে হাত বাঁধা, আর হাদিস নিয়ে আসা হয়েছে বুখারী শরীফের। হুজুর শাইখুল হাদিস বসে আছে যে বুখারীতে হাত বাঁধার হাদিস রয়েছে, কিন্তু বুকের উপরে বাঁধবে কি কোথায় বাঁধবে এই হাদিস বুখারী শরীফে নাই। আচ্ছা হুজুর, নাই। এখানে সুস্পষ্ট লিখেছে সালাতে বুকের উপরে হাত বাঁধতে হবে, হাদিস লিখে দিয়েছে বুখারী শরীফ। আপনি কলেজ পড়ুয়া ব্যক্তি, আপনি সাধারণ কৃষক ব্যক্তি, আপনি কিভাবে বিবেচনা করবেন যেটা বুখারীতে আছে তার মানে নামাজে বুকের উপরেই হাত বাঁধতে হবে? অনুরূপ ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, হাদিস বুখারীর দিয়ে দিয়েছে। ইমামের পেছনে জোরে কিরাত করতে হবে, রেফারেন্স
বুখারীর দিয়ে দিয়েছে, বুখারীতে আছে ইমামের পেছনে আমিন বলতে হবে, কিন্তু জোরে বলবে না আস্তে বলবে, বুখারীতে নেই, এখানে লিখে দিয়েছে বুখারীর হাওয়ালা দিয়ে। তো সাধারণ মানুষ মনে করবে বুখারীতে জোরে বলার আমিন, আপনার বুখারীতে জোরে আমিন বলার হাদিস রয়েছে। এই হচ্ছে তাদের মিথ্যাচার। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তো আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যেভাবে আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন, অনুরূপভাবে আমরা নামাজ আদায় করি। সময় সংক্ষিপ্ত আকারে একটা দুটা করে হাদিস বলে ইনশাআল্লাহ আমি বিদায় নিব। জামাতের পূর্বে আমরা ইকামাত দিই। ইকামাত দিতে হয় কি হয় না? ইকামাত দিতে হয়। তারা একামতের শব্দ একবার করে বলে, আর আমরা হানাফি মানুষ একামতের শব্দ দুইবার করে বলি। যেমন আজান দেয় ওইভাবেই আমরা একামত দিয়ে থাকি। এটাকে বলে কোনো হাদিসে নেই, কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কুফার বাড়ি থেকে নিজের মন গড়া কোনো মন্তব্যই করেনি। উনি কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে। তো ডবল ইকামতের হাদিস কোথায় রয়েছে? হাদিস শরীফ এসেছে তিরমিজি শরীফ প্রথম খণ্ড 48 পৃষ্ঠা হাদিস নাম্বার 194, বাবু মা যা আন্নাল ইকামাতা মাসনা মাসনা। হাদিস পড়তেই হবে না, হাদিসের পরিচ্ছেদ হলো যে ইকামাত দুইবার করে দিতে হবে। পরিচ্ছেদ লিখেছেন, হাদিস এসেছে হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ থেকে হাদিস বর্ণিত। উনি বলেন ক্বালা কানা আযানু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআন ফিল আযানে ওয়াল ইকামাতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যেমন ভাবে আযান দেওয়া হতো, অনুরূপ ভাবে ইকামত দেওয়া হতো। অর্থাৎ আযান যেমন ডবল দেওয়া হতো, ইকামতও অনুরূপ ডবল দেওয়া হতো। আর কোথায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে ডবল একামতের? নিসাই শরীফ 630 নম্বর হাদিস, মুসনাদে আহমদের আপনার 15381 নম্বর হাদিস, সুনানে কুবরার 1968 নম্বর হাদিস। এই সমস্ত হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে ইকামাত দুইবার করে দিতে হবে। ইকামাত জি, ইকামাতের বাক্যগুলো দুইবার করে বলতে হবে, ইকামাতের শব্দগুলো ডবল করে বলতে হবে। ইকামাত দেওয়ার পরে তাকবীরে তাহরিমা, অর্থাৎ নামাজ শুরু করার পূর্বে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, তাই তো? এবার হাত কত দূর আপনি তুলবেন, হাত তোলা নিয়ে আপনাকে বিভ্রান্ত করে। হাদিস 3 ধরনের এসেছে। কান পর্যন্ত হাত উঠাতে হবে, হাদিস এসেছে কানের লতি বরাবর হাত উঠাতে হবে, হাদিস এসেছে কানের উপর ভাগ পর্যন্ত হাত উঠাতে হবে, হাদিস এসেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 3 ধরনের হাদিসকে সামনে রেখে আপনার গবেষণা দিয়েছেন, পৃথিবীর হানাফি মাযহাবের মানুষকে উপহার দিয়েছেন যে তুমি কান বরাবর, কান আপনার হাতের তালু কান পর্যন্ত থাকবে, আঙ্গুল আপনার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর থাকবে, হাতের উপরিভাগ কানের উপরিভাগ পর্যন্ত চলে যাবে এবং হাতের তলা কান পর্যন্ত থাকবে। 3 হাদিসের উপরে আমল হয়ে যাবে। তুমি যদি নিজেকে আহলে হাদিস আপনার দাবি করতে চাও, তোমাকে কান পর্যন্ত হাত উঠার হাদিসের উপরে আমল করে আহলে হাদিস দাবি করতে হবে। আমরা যেভাবে নামাজের শুরুতে হাত উত্তোলন করি, হাদিস শরীফ বর্ণিত হয়েছে মুসলিম শরীফ প্রথম খণ্ড 168 নম্বর পৃষ্ঠা আপনার হাদিস নাম্বার 865, আসারুস সুনান হাদিস নাম্বার 131 হাদিস শরীফ বর্ণিত। আন মালিক ইবনে খুয়াইরিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাজিয়া বিহিমা উযুনাইহি। মালিক বিন খুয়াইরিস থেকে বর্ণিত, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি, যখন তাকবীর বলতেন তখন হাত উত্তোলন করতেন। কত দূর উত্তোলন করতেন? হাত্তা ইউহাজিয়া বিহিমা উযুনাইহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান বরাবর হাত উত্তোলন
করতে। এক রাওয়ায়াতে এসেছে অফি রিওয়ায়াতিন হাত্তা ইউহাজিয়া বিহিমা ফুরুআ উযুনাইহি, অন্য রাওয়ায়াতে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের লতি বরাবর হাত উত্তোলন করতেন। আরো হাদিস শরীফ বর্ণিত হয়েছে, যেমন আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 105 পৃষ্ঠা হাদিস নাম্বার 724, নিসাই শরীফ প্রথম খণ্ড 102 পৃষ্ঠা হাদিস নাম্বার 890, আবু দাউদ শরীফ আপনার 105 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার উনি বলতে আছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের দিকে আপনার তাকিয়ে থাকতাম, কাইফা উসাল্লি, যে নবী আমার কেমন ভাবে আপনার নামাজ পড়তেছেন। উনি বলেন ফানাজারতু ইলাইহি, তো আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখলাম, দৃষ্টিপাত করলাম। ফাকামা, তো নবী নামাজে দাঁড়ালেন, ফাকাব্বারা, নবী আমার তাকবীর দিলেন, ওয়া রাফা ইয়াদাইহি, নবী আমার হাত উত্তোলন করলেন। কতদূর? হাত্তা হাযাতা বিউযুনাইহি, নবী আমার কান বরাবর হাত উত্তোলন করলেন। তো আমরা যেভাবে নামাজের শুরুতে কান বরাবর হাত উত্তোলন করি, আমাদের মন গড়া নয়, সহিহ হাদিস থেকে প্রমাণিত। এবার হাত উত্তোলন করার পরে হাত বাঁধতে হয়। তো হাত আমরা নাভির নিচে বাঁধি, অনেকেই নাভি আপনার বুকের উপরে হাত বাঁধে, আর নাভির নিচে হাত বাঁধাকে হাদিস থেকে প্রমাণিত নয় এই কথা প্রচার করে থাকে। আসমানের নিচে, জমিনের ওপরে, বুকের ওপরে হাত বাঁধার সহিহ হাদিস কোন আহলে হাদিসের পক্ষে দেখানো সম্ভব হবে না, হবে না, হবে না। তা আপনার একটি মজার কথা বলে দিই, তাদের ইমাম আলবানী যারা আপনার তাদের গুরু, তার তাহকিক গবেষণা মোতাবিক বুকের ওপরে হাত বাঁধা প্রচলিত হয়েছে 238 হিজরির পরে। আলবানী একটি কিতাব রচনা করেছে, ইরওয়ালুল গলিল ফি তাখরিজে আহাদিসি মানারিস সাবিল। এই আপনার কিতাব, তার কিতাবের মধ্যে তাউসের যে হাদিস বুকের উপরে বাঁধা রয়েছে, হাদিসটি জয়ীফ হাদিস, ওই হাদিস বর্ণনা করার পরে আলবানী তার কিতাব ইরওয়ালুল গলিল 2 নম্বর খণ্ডের 71 নম্বর পৃষ্ঠাতে লিখেছে, ওয়া আসআদুন নাস বিহাযিহি সুন্নাতি সহিহা আল ইমাম ইসহাক ইবনে রাহবিয়া। আলবানী বলে মানুষের মধ্যে সর্বপ্রথম সঠিক সুন্নাতের উপরে যেই ব্যক্তি আমল করার সৌভাগ্য হয়েছে ওই ব্যক্তি হলো ইমাম ইসহাক ইবনে রাহবিয়া। আর ইমাম ইসহাক ইবনে রাহবিয়া ইন্তেকাল করেছেন 238 হিজরিতে। যদিও এই কথা ঠিক নয় যে ইমাম ইসহাক ইবনে রাহবিয়া নামাজে বুকের উপরে হাত বাঁধতেন না, কিন্তু তাদের ইমামের গবেষণা মোতাবিক যদিও ধরে নেওয়া যায় যে ইমাম ইসহাক ইবনে রাহবিয়া সর্বপ্রথম বুকের উপরে হাত আপনার বেঁধেছিলেন, তাহলে 238 হিজরির পরে বুকের উপরে হাত বাঁধা প্রচলিত হয়েছে। আর আমরা নাভির নিচে হাত বাঁধি, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নাভির নিচে বেঁধেছেন। সাহাবায়ে কিরামগণ, তাবেঈনগণ সমস্ত আপনার সাহাবী থেকে নিয়ে তাবেঈন সমস্ত আইম্মায়ে কিরামগণ আপনার নাভির নিচে হাত আপনার বেঁধেছেন। হানাফি মাযহাব মোতাবিক আপনার নাভির নিচে হাত বাঁধার হাদিস কোথায় রয়েছে? হাদিস শরীফ বর্ণিত হয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 3 নম্বর খণ্ড 320 নম্বর পৃষ্ঠা 3959 নম্বর হাদিস। হাদিস শরীফ বর্ণিত ওয়াইল ইবনে হুজর থেকে, উনি বলেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামানাহু আলা শিমালিহি ফিস সালাতে তাহতা সুররা। ওয়াইল ইবনে হুজর বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে উনি
বাম হাতের ওপরে ডান হাত রেখে নামাজে নাভির নিচে বাঁধলেন। কোথায় বাঁধলেন? নাভির নিচে। এবং এই হাদিসের সনদ সম্পর্কে আসারুস সুনানের 330 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, ইসনাদুহু সহিহ। এই হাদিসটি হলো সহিহ হাদিস, জাল হাদিস নয়, জয়ীফ হাদিস নয়। তো নাভির নিচে হাত বাঁধার হাদিস হলো সহিহ হাদিস। এবার আমরা নাভির নিচে হাত বাঁধার পরে ইমাম সাহেব কেরাত করে। আর হানাফি মাযহাব মোতাবিক ইমামের পেছনে কেরাত করতে হয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়। হানাফি মাযহাব মোতাবিক ইমামের পেছনে কেরাত করা মাকরুহে তাহরিমি। তোমরা চুপচাপ মনোযোগ সহকারে ইমাম সাহেবের কেরাত শ্রবণ করি। আর এটাই হলো হানাফি মাযহাবের মত। তখন কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত আছে কি নেই? কোরআন শরীফ 9 নম্বর পারা সূরাতুল আ'রাফ আয়াত নাম্বার 9, আয়াত নাম্বার 204 আল্লাহ রব্বে কায়নাত বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআন, আল্লাহ রব্বে কায়নাত বলেন, যখন কোরআন শরীফ পাঠ করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো। তো এই আয়াত সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজমাউন নাস আলা আন্নাহা নাযালাত ফিস সালাহ। এই আয়াত নামাজ সম্পর্কেই অবতীর্ণ হয়েছে। প্রথম জামানায় সাহাবায়ে কিরামগণ নামাজে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে কিরাত করতেন। আল্লাহ রব্বে কায়নাত আয়াতে কারিমা অবতীর্ণ করে সাহাবায়ে কিরামগণকে নিষেধ করে দিলেন যে তোমরা নবীর পেছনে নামাজে কিরাত করবে না, বরং ইমাম যখন কিরাত করবে চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করবে। এটা হলো আল্লাহর কোরআন। তাহলে কোরআন থেকে বোঝা গেল যে ইমামের পেছনে কিরাত করা চলবে না। তো আমি যখন কোরআন থেকে দলিল দিলাম যে ইমামের পেছনে কিরাত করা চলবে না, এখন যদি কেউ বলে না ইমামের পেছনে কিরাত ছাড়া সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না, তো ওই ব্যক্তির দায়িত্ব হলো আমি যেমন কোরআন পেশ করলাম আপনাকেও তেমন ইমামের পেছনে কিরাত করার দলিলের জন্য কোরআনই পেশ করতে হবে। খবরে ওয়াহিদ দিলে চলবে না, কোরআনই পেশ করতে হবে। এবার আসুন হাদিস শরীফের মধ্যে দেখি। হাদিস বর্ণিত সুনানে ইবনে মাজাহ 846 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 604 নম্বর হাদিস, নিসাই শরীফের 922 নম্বর হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليتم به فاذا كبر فكبروا واذا قرأ فانصتوا। এই হাদিসটি হলো সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু, ইমাম এই জন্য বানানো হয় যে তোমরা ইমামের পায়রবি করো, ইমামের অনুসরণ করো। ফাইজা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবেন, ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ওয়াইজা করা, ইমাম যখন কিরাত করবে ফাআনসিতু, তখন তোমরা চুপ থাকো। তো ইমামের পেছনে চুপ থাকতে হবে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন। ইমামে মুসলিম আবু মুসা আশআরী থেকে এই রকমই হাদিস বর্ণনা করেছেন, ফাইজা কাব্বারা ফাকাব্বিরু ওয়াইজা করা ফাআনসিতু, ইমাম যখন কিরাত করবে তখন তোমরা চুপ থাকো। এই হাদিস সম্পর্কে ইমামে মুসলিমকে জিজ্ঞাসা করা হয়েছিল। ইমামে মুসলিম বলেছিলেন, হুয়া ইনদি সহিহ, এই হাদিস আমার নিকটে সহিহ হাদিস। আরো বহু হাদিসের কিতাবের মধ্যে এসেছে আপনার ইমামের পেছনে চুপ থাকতে হবে। এবার আমরা আপনার তো হানাফি মাযহাব মোতাবিক আমরা নামাজ আদায় করে থাকি। আল্লাহ রব্বে কায়নাত আমাদের সকলকে সঠিকভাবে বুঝার তৌফিক ও রফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজিজানে মুহতারাম,